23 তারিখে ঘটনাটা ঘটেছে দুর্গাপুর উপজেলাধীন দাউকান্দি সরকারি কলেজে। আপনারা সবাই দেখেছেন, একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। এই জিনিসটা আমরা 24 তারিখে যখন আমাদের নওগাঁতে একটা পরীক্ষা ছিল, সেখানে আমি দেখতে পাই আমাকে এই ভিডিওটা দিয়েছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব ডক্টর আনম বদিউর রশিদ স্যার, এবং সেখানে উপস্থিত ছিলেন ডিআইজি মহোদয়। ওনাদের কথোপকথনে বোঝা গেল যে একটা খুবই আলোচিত বিষয়, ওনারা আইনি পদক্ষেপ নিতে বলেছিলেন এবং বিভাগ কমিশনার স্যার বলছেন এটা আপনারও বিষয়, আপনি একটু এটা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে স্যার আমাকে একটা ভিডিও ক্লিপ দেখায়। তার পরিপ্রেক্ষিতে আমি আজকে ওখানে কলেজে গিয়েছিলাম। কলেজে বেশ একটা থমথমে পরিবেশ, কারো মুখে তেমন কোনো হাসি খুশি দেখলাম না, যে তারা একটা মানে বিশৃঙ্খলভাবেই আছে। যদিও তারা বলছিলেন যে আমাদের বিকালে পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য করেছি আছে। তারপরে আমি তাদের সাথে কথা বললাম, কথা বলে তাদেরকে সার্বিকভাবে শান্ত থাকতে বললাম, যে পরিস্থিতি শিক্ষার মান যেন কোনোভাবেই নষ্ট না হয়, এবারে যেন রাজনৈতিক কোনো কালার না দেওয়া হয়, পক্ষ বিপক্ষ যারাই থাকুক তারা যেন উভয় পক্ষ যেন শান্ত থাকে, সেইটা আমি তাদেরকে বলে এসেছি। এবং আমি কলেজে যে অধ্যক্ষ মহোদয় এবং যিনি ভিকটিম আলিয়া খাতুন হীরা, তাকে পাইনি। আমি তাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, পাইনি। তো কলেজে উপস্থিত হয়ে আমি বিকল্প নাম্বার সংগ্রহ করে তাদের সাথে কথা বলেছি, এবং সেই কথায় প্রথমে আমি প্রিন্সিপালকে বলেছিলাম যে আপনি কেন আসেননি কলেজে। উনি বললেন আমি শারীরিকভাবে অসুস্থ, সেজন্য আমি আসতে পারি নাই। আমি তাকে বললাম যে আপনি 24 ঘন্টার ভিতরে আপনার কলেজে যা হয়েছে তার একটা প্রতিবেদন আমাদের ওয়েবসাইটে অথবা আমার হোয়াটসঅ্যাপে দিবেন, এবং এবং আলিয়া খাতুনকে আপনি বরখাস্ত করবেন। এবং পরবর্তীতে আমি আলিয়া খাতুনকে ফোন দিয়েছি এবং তার সাথে কথা বলেছি, এবং আমি বলেছি যে আপনার সাথে যা ঘটেছে এ ব্যাপারে আপনি একটা প্রতিবেদন আপনিও 24 ঘন্টার ভিতরে আমাদেরকে দিবেন।